गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगत्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো কে বলবে? ও আজ তো মৌমিতা বলবে বলেছিল না? বেশ, তাহলে আমি বলে দিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्रो योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते सङ्गस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। বিহায় কামান ইহ সর্বান। হ্যাঁ মা, এখান থেকেই বল। মমিতা মা, হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ বলো, এইখান থেকেই বলো, বাকিটা আমি বলে দিয়েছি। বিহায় কামান থেকে বলো। আচ্ছা, ওই আশ্রম থেকে ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিহায় কামান থেকে বল। বিহায় কামান ইহ হ্যাঁ, সর্বান। হ্যাঁ, বিহায় কামান সর্বান পুনশ্চরিতে নিষ্পৃহ নির্মম নিরহংকার ও সশান্তিম অধিগচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপশ্চাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনাম শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম সংযতন তৎপর সংযতীন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি কার্পণ্য দোষ অপহত স্বভাব ইচ্ছামি ত্বাম ধর্মসঙ্গ মূঢ়চেতাঃ যশ্বরে সন্নিশ্চিতম ব্রহি তন্মে
শিষ্যস্তেহং সাধিমাং তং প্রপন্নম সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। জয় গুরু রাধেশ্যাম। গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর। আগেই এর সাথে কথা বলিনি, কোথায় সে আমাদের বৈভব? নালে বড় শুয়ে পড়বে। জয় গুরু রাধেশ্যাম। কি হলো, পড়ে হাতটা ভেঙে ফেললি? হ্যাঁ, বেশ হয়েছে। একটু একটু হাতটা না ভাঙলে ভালো লাগে বল? কি বললো ডাক্তারে? আজকে তো প্লাস্টার হয়নি, ওই কালকে ওই ডাক্তারবাবু বললেন যে ও ছোট তো আমি করতে পারবো না ঠিকঠাক মতো। কালকে ওই অমিতাভ দাসকে দেখানো হবে, ওই অর্থো স্পেশালিস্ট আর ওই সার্জেন বলছে কিনা বলটা সরে গেছে। এই রে। হ্যাঁ, ওই জন্য এই ডাক্তারবাবু একটু বয়স হয়েছে ওই জন্য বললো যে তোমরা একটুখানি ও ইয়েতে না, দিয়ে কালকে আবার নিয়ে, ওই জন্য আজকে প্লাস্টারও হয়নি। হ্যাঁ, না না, নিয়ে যা, কালকে নিয়ে যা। হুম, হ্যাঁ, ঠিক আছে, সাবধানে থাক। জয় জয় শ্রী রাধে। জয় গুরু রাধে। ভালো থেকো। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, তো আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের 16 নম্বর শ্লোক কালকে আমরা দেখেছি। আজকে লিখব আমরা 17 এবং 18 নম্বর শ্লোক। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। সহস্রযুগ পর্যন্ত্যম आहर्यद् ब्रह्मणो विदुः सहस्रयुग पर्यन्तम् आहर्य ब्रह्मणो विदुः रात्रिं युगसहस्रान्ताम् देहोरात्रो विदो जनः रात्रिं युगसहस्रान्ताम् देहोरात्रो विदो जनः सहस्रयुग पर्यन्तम् आहर्यद् ब्रह्मणो विदुः रात्रिं युगसहस्रान्ताम् देहोरात्रो विदो जनः यत् यारा ब्रह्मणः ब्रह्मार সহস্র যুগ পর্যন্ত চতুর্যুগ সহস্র ব্যাপী অহ যুগ একদিন সহস্রান্তাম চতুর্যুগ সহস্র ব্যাপী সহস্র যুগ পর্যন্তম রাত্রি এক রাত্রি বিদুহু জানেন তে সেই জানাহা মনুষ্যগণে অহোরাত্র বিদহ দিন ও রাত্রের তত্ত্ব জানে। যারা ব্রহ্মার চতুর্যুগ সহস্রব্যাপী একটি দিন, চতুর্যুগ সহস্রব্যাপী একটি দিন এবং চতুর্যুগ সহস্রব্যাপী একটি রাত্রিকে জানেন, তারাই ব্রহ্মার দিন ও রাত্রিরও প্রকৃত তত্ত্বকে জানেন। এই চতুর্যুগ সহস্র আমরা কালকে মানে পরশুদিন খানিকটা এর নিয়ে চর্চা হয়েছে, যদিও তো মোটামুটি বিষয়টা তাই যে সত্য ত্রেতা দাপর ও কলি মৃত্যুলোকের এই যে 4 যুগ, একে এক চতুর্যুগ বলা হয়। যখন এটা একটা সাইকেল পুরো হয়ে যায় তখন এটাকে এক চতুর্যুগ বলা হয়। এরকম 1000 চতুর্যুগ যদি পেরিয়ে তবে ব্রহ্মার একটা দিন হয়। আবার 1000 চতুর্যুগ পেরোলে ব্রহ্মার একটা
ব্রহ্মার এক রাত্রি হয়। এইরকম গণনা অনুসারে ব্রহ্মার আয়ু হলো 100 বছর। তাহলে 1000 চতুর্বছর, চতুর্যুগ, সত্য ত্রেতা দাপর কলি, এটা একবার, এরকম 1000 বার হলে ব্রহ্মার একটা দিন হয়ে গেল। আবার সত্য ত্রেতা দাপর কলি এইরকম একবার, এরকম যদি 1000 বার চতুর্যুগের সাইকেল চলে যায়, এই 4টি যুগের সাইকেল যখন পুরো হয়ে যায় ক্রম অনুসারে, তখন ব্রহ্মার একটি রাত্রি হয়। ভারতীয় দর্শনে এই যে সময়কে আহ, কত কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র রূপে ভাগ আছে, তার একটা উদাহরণ এখানে উম, পরম পূজ্য স্বামী রামসুখদাসজি মহারাজ তিনি দিচ্ছেন। এগুলো এখন আর কেউ বলে না, কিন্তু দেখো আমাদের মুনি ঋষিরা কতটা সূক্ষ্মাতি সূক্ষ্ম সময়কে ভাগ করে, সময়ের আমাদের যেটাকে বলে একক, সময়েরও একক, কালের একক আছে আমাদের বৈদিক সনাতন পরম্পরায়। তো সেইটা একটা জানার জন্য জাস্ট। পরমাণু সব থেকে, কালের মধ্যে সব থেকে ছোট যে একক, ইউনিট, সেটা হলো পরমাণু। পরমাণু হলো অত্যন্ত সূক্ষ্ম কাল। আর এইরকম অতি অতি সূক্ষ্ম কাল যাকে পরমাণু বলা হয়, তেমনি সেই দুটি পরমাণু নিয়ে একটি অণুকাল তৈরি হয়। একটি পরমাণু কাল, তারপরে দুটো পরমাণু নিয়ে একটি অণুকাল। ও 3 অণুর একটি ত্রসরেণু হয়, ত্রসরেণু কাল। বলছে এইরকম 3টি ত্রসরেণু অতিক্রম করতে সূর্য রশ্মি যে সময় নেয় তাকে বলা হয় ত্রুটি, ত্রুটিকাল। এরকম 100টা ত্রুটি হলে একটি লব হয়। 3 লবে 1 নিমেষ হয়। বলি না, 1 নিমেষে শেষ করে দিয়ে গেল, একটা পলক ফেলতেই। এটাকে নিমেষ বলে অনেকে, কিন্তু দেখো নিমেষ মানে এটা একটা একক, এবং তার এককটা ঠিক এইভাবে এসছে, 3 লবে লবে 1 নিমেষ। 3 নিমেষে 1 ক্ষণ হয়, 1 ক্ষণ। আর 5 ক্ষণে হয় কাষ্ঠা, কাষ্ঠাকাল। 15 কাষ্ঠাতে 1 লঘু, 15 লঘুতে 1 নাড়ি, 6টা নাড়িতে হয় 1 প্রহর, আর 8টা প্রহরে হয় একটি দিন রাত্রি। 8টা প্রহর, 4টে প্রহরে দিন, 4টে প্রহরে রাত্রি, অষ্টপ্রহরে 1 দিন ও রাত। 15 দিন এবং রাত মিলিয়ে 1 পক্ষ হয়। 2টা পক্ষ হয়ে একটি মাস হয়। 6 মাস হলে তাকে বলা হয় অয়ন, দক্ষিণায়ন, উত্তরায়ণ, অয়ন। আর 2 অয়নে হয় 1 বছর। এইভাবে মানুষের যে 1 বছর, দেবতাগণের সেইটা হচ্ছে একটি দিন রাত্রির সমান। দেবতাগণের, মানুষের যে 6টা মাস, সেটা হচ্ছে দেবতাগণের একটি দিন। আবার পরের যে 6টা মাস, সেটা হচ্ছে দেবতাগণের একটি রাত। এইভাবে মানুষের 1 বছর দেবতাগণের একটা দিন রাত্রি।
তেমনি ভাবে তাহলে বলা যায় যে মানুষের 30 বছর দেবতাগণের 1 মাস, আর মানুষের 360 বছর দেবতাগণের 1 দিব্য বর্ষ হয়। এইভাবে মানুষের সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই 4 যুগ অতিক্রম হলে দেবতাগণের তারা পরমাত্মায় লীন হয়, ব্রহ্মলোক ও প্রকৃতিতে লীন হয়ে যায় এবং প্রকৃতি পরমাত্মাতে লীন হয়। তো যত বড় আয়ুষ্মানী হোক না কেন, যতই তার আয়ু থাকুক না কেন, তারা কালের দ্বারা সীমাবদ্ধ। কাল সবাইকেই গ্রাস করবে, কালের দ্বারা পরিচ্ছিন্ন সবাই, এবং তা যেহেতু সংযোগজনিত, সিদ্ধান্ত অনুযায়ী তার বিয়োগ অবশ্যম্ভাবী। যেখানেই সংযোগ আছে সেখানে বিয়োগ অবশ্যম্ভাবী, এবং তা কালের দ্বারা সীমিত। এই সব কিছুর মধ্যে এক অসীমকে, এই সব অনিত্যের মধ্যে এক নিত্যকে, এই সব ক্ষণভঙ্গুরের মধ্যে এক স্থায়ীকে, এই কালের দ্বারা পরিচ্ছিন্নর মধ্যে এক কালাতীত হলেন সেই ভগবান, পরমাত্মা, ব্রহ্ম। এই রূপে কাল তত্ত্বকে যে ব্যক্তি জেনেছেন, কাল তত্ত্বকে যিনি জেনে গেছেন, তার আর অনেক আয়ু পাওয়ার ইচ্ছা থাকে না। ব্রহ্মলোক পর্যন্ত দিব্য যে ভোগ, সেই দিকেও তাদের বিন্দুমাত্র গুরুত্ব থাকে না। এইরকম যিনি কালকে জেনেছেন, সে যত কালই হোক, ব্রহ্মাদি লোক পর্যন্ত সবই ক্ষণস্থায়ী। তার একটা তার একটা সময় আছে। তাই এখানে ভগবান বলছেন, যারা এইভাবে কালকে জেনেছে, তারা ব্রহ্মার যে বয়স, আয়ু, বা স্বাভাবিকভাবে সে যখন ব্রহ্মলোকে যাবে তাহলে ব্রহ্মার আয়ু অনুযায়ী সেখানে ভোগ করে ভগবানের সাথে লীন হবে। কিন্তু যারা কাল তত্ত্বকে জেনেছেন, তারা সেই ভোগের প্রতিও তাদের কোনো আসক্তি নেই। এবার পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, 18 নম্বর শ্লোক, অব্যক্তাদ ভক্তয়া সর্বঃ প্রভবন্তঃ হরাগমে। অব্যক্তাদ ভক্তয়ঃ সর্বাঃ প্রভবন্ত্যঃ হরাগমে। রাত্র্যাগমে প্রলীয়ন্তে তত্রৈব ভক্ত্য সংজ্ঞকে। রাত্র্যাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্ত সংজ্ঞকে। অব্যক্তাদ্ভক্তয়ঃ সর্বাঃ প্রভবন্ত্যঃ হরাগমে। রাত্র্যাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্ত সংজ্ঞকে। অহরাগমে, ব্রহ্মার দিবসের প্রারম্ভে, অব্যক্তাৎ, অব্যক্ত থেকে, সর্বা, সকল, ব্যক্তয়, শরীর, ব্যক্ত মানে প্রকাশিত, যা দেখা যাচ্ছে, ব্যক্ত হয়ে আছে, যা শরীর ধারণ করেছে। প্রভবন্তী,
উদ্ভূত হয়। রাত্রে আগমে ব্রহ্মার রাত্রের প্রারম্ভে তত্র সেই অব্যক্ত সঙ্গক ইব অব্যক্তেই প্রলীয়ন্তে লীন হয়ে যায়। ব্রহ্মার দিবসের প্রারম্ভে অব্যক্ত ব্রহ্মার সূক্ষ্ম শরীর যা অব্যক্ত হয়ে আছে, এখান থেকে সকল প্রাণী উদ্ভূত হয় এবং ব্রহ্মার রাত্রের প্রারম্ভে সেই অব্যক্তেই অর্থাৎ ব্রহ্মার সূক্ষ্ম শরীরে সমস্ত প্রাণী লীন হয়ে যায়। তো এখানে কি বলছেন না, প্রাণী মাত্রের যে শরীর তাকে এখানে বক্ত বলা হচ্ছে। বক্ত মানে যাকে দেখা যাচ্ছে, ব্যক্ত হয়ে আছে, যা যা মূর্তয়, যা মূর্ত, প্রকটিত। এই যে জীবকৃত সৃষ্টিতে মম, আমি এবং আমার, এই নিয়ে যে জীবের সৃষ্টি, সেখানে জীবের যখন তত্ত্বজ্ঞানের উদয় হয়, তত্ত্বজ্ঞানের বোধ হয়, তখন তার নিদ্রা ভঙ্গ হয়। সেই নিদ্রা ভঙ্গ হলে তখন সে দেখে এই সৃষ্টি যেন স্বপ্নবৎ ছিল, যেন ঘুমের সময়, স্বপ্নের সময় আমরা যে সৃষ্টি করি তা যেন উত্থিষ্ঠত হলে, জেগে উঠলে সেই পরিবেশ, সেই দেশ কাল যা আমি স্বপ্নে দেখছিলাম তার আর তার কোনো অস্তিত্ব থাকে না। ঠিক অহম এবং মম দ্বারা, অহম মানে আমি, মম মানে আমার, এই বোধ দ্বারা সৃষ্ট যে জগৎ সংসার, তাও তত্ত্বজ্ঞানী মহাপুরুষের কাছে স্বপ্নবৎ মনে হয়। কারণ তারা কালের তত্ত্বকে বুঝে যান, তারা সৃষ্টি তত্ত্বকে তখন অনুধাবন করেন। তারা এক অদ্বিতীয় নিত্য শাশ্বত এবং পুরানো সেই ভগবানকে, পরমাত্মাকে, ব্রহ্মকে জানেন। তাই তারা এই যে ব্রহ্মার চতুর্যুগের, সহস্র চতুর্যুগের যে তত্ত্ব, সেই তত্ত্বে যে ব্রহ্মার সূক্ষ্ম শরীরে লীন হয়ে যাওয়া সৃষ্টিকে, তার তাৎপর্যকে তারা বুঝতে পারেন। ব্রহ্মার জাগরণে হয় স্বর্গ, আর নিদ্রাতে হয় প্রলয়। যখন ব্রহ্মার বয়স 100 বৎসর পার হয়, তখন মহাপ্রলয় হয়। এই সময় ব্রহ্মা তখন ভগবানে লীন হয়ে যান। মহাপ্রলয়ের সময় তা পার হয়ে গেলে ব্রহ্মা আবার ভগবান হতে প্রকটিত হন এবং মহাস্বর্গ আরম্ভ হয়। তো আমরা দেখেছি যে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই তো পুনরাবর্তী সম্পন্ন, আবার ফিরে আসতে হয়। ক্ষীণে পুণ্যে মর্তলোক অবিশান্তি। কেন পুনরাবর্তী হয়? না, যে উচ্চতরে থেকে উচ্চতর লোক, তাও কালের অন্তর্গত।
দেখানো হলো যে মহাপ্রলয়েও ব্রহ্মা, ব্রহ্মার সৃষ্টতে যে জগৎ, ব্রহ্মলোক আদি আদি সবকিছু ভগবানে লীন হয়ে যায়। তাই ব্রহ্মা সৃষ্টি ও কাল দ্বারা আবদ্ধ, তাই পুনরাবর্তন। যেমন আমরা রাত্রে ঘুমোতে গেলে আমাদের তখন জগৎ সংসার সম্বন্ধে কোনো বোধ থাকে না। কারণ কারণ তখন দেহ অভিমানী যে অহম, অহমের যে কাঁচা অহমে দেহ অভিমানিনী যে চিত্ত, তা তখন মনে বিলীন হয়। স্বপ্নে আমাদের দেহ অভিমান থাকে না। আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নে যখন আমরা কাল্পনিক জগৎ তৈরি করি, তখন আমাদের দেহ অভিমান থাকে না। তাই যে সংসারকে আমি এবং আমার বলে ভাবি, যে দেহকে আমি এবং দেহ সম্পর্কিত যে সংসার, তাকে আমার বলে ভাব, এই আমি আর আমার ভাবটা তখন থাকে না, তখন থাকে না। আর যতক্ষণ এই আমি এবং আমার ভাব থাকে না, ঠিক ততক্ষণই বিশ্রাম হয়। ঠিক ঠিক। তাই এটা এক তো নিদ্রার মধ্যে হয়, আবার সমাধিতেও হয়, দেহবোধ থাকে না। তাই মহাপুরুষগণ অতি কম বা কখনো কখনো একেবারেই নয়, তাদের ঘুমানোর প্রয়োজন হয় না, তাদের নিদ্রার প্রয়োজন হয় না। কারণ শত সমাধি স্থিতিতে তাদের ওই দেহ ভাব থাকে না। তাই তাদের মধ্যে অহম এবং মম এই বুদ্ধি বিলুপ্ত হয়। তাই তাদের বিশ্রামের জন্য আলাদা নিদ্রার প্রয়োজন হয় না, যা আমাদের মতো সাধারণের প্রয়োজন হয়। কারণ খুব সত্যিটা দেখো, সঠিক বিশ্রাম তখনই হয় যখন এই দেহ ভাব জাত যে সংসার, সেই সংসারের থেকে আমার বিচ্যুতি হয়, তখনই আমি বিশ্রাম করি। রাত্রে যখন আমার ঘুম হয় ঠিক ঠিক করে, তখন সংসার থাকে না সেই ঘুমের মধ্যে। যে সংসারকে আমি এবং আমার বলে মনে করি, সেই সংসার যদি থাকে, তাহলে তোমার বিশ্রাম হয়নি, তুমি বলবে আমার ঘুম হয়নি আজকে, আমি খুব টায়ার্ড, আমি ভীষণ ক্লান্ত, সারা রাত ঘুম হয়নি। আমরা এটাই বলি। যার ঘুম হয়েছে মানে সে ততক্ষণ তার অহং জাতীয় সংসার থেকে বিচ্ছিন্ন ছিল, তাই জন্য সে ক্লান্তি দূর হয়েছে তার। এটাই হচ্ছে সিদ্ধান্ত। কিন্তু ওঠার পরে আবার জগৎ সংসারকে মনে পড়ে যায়, আবার সেই ক্লান্তি।
ঠিক তেমনই ব্রহ্মার ও রাত্রিকাল সম্পূর্ণ জগৎ লীন হয়ে যায় এবং দিবসকালে তা পুনরায় আবার প্রকটিত হয়। এই হচ্ছে ব্রহ্মা সৃষ্টির অবধি। তাই ব্রহ্মার যে দিবস রাত্রি তা কিন্তু সূর্য দ্বারা নয়, কারণ এই ব্রহ্মাণ্ড সৃষ্টি তার, তার সৃষ্টি প্রকৃতি দ্বারা। এইটা বোঝানোর জন্য যে সৃষ্টিতে সবকিছু সীমাবদ্ধ, সীমাবদ্ধ, আর এক অসীম যিনি, এক অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হা, মায়ায় মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না কাব্য, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমি রচনার আসরে, হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং। ওই একটা কথাই মনে পড়ে গেল, কবিগুরুর লেখা আমি। তো এই হচ্ছে জগৎ সংসার আর তার পরিচ্ছিন্নতার কথা, আর আবদ্ধতার কথা ভগবান এখানে প্রকাশ করছেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राम। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো। হ্যাঁ, আর বাবা বলো, কেউ লেফট? জয়গুরু আদর্শন দুটো প্রশ্ন আছে। হ্যাঁ, অর্ঘ বাবার প্রশ্ন আছে, তোমরা যদি কেউ লেফট করতে চাও প্লিজ তোমরা লেফট হয়ে যেতে পারবে। বলো। তুমি বললে এখনই যে ভগবানের এই মানে এই ব্রহ্মার যখন সৃষ্টির অন্ত হয় তখন ব্রহ্মা ভগবানের সাথেই বিলীন হয়ে যায়, ভগবানেতেই বিলীন হয়ে যায়। তো তুমি আগে ভাগবত বলেছিলে যে যে ভগবানই তিনি উপাদান রূপে সৃষ্টি হয়েছেন আর কি, মানে হুম, ভগবান নিজেই সৃষ্টি হয়েছেন। তো ব্রহ্মা তো তো ভগবানের সাথে বিলীন হয়ে গেলেন, যে ভগবানই ভগবানের সাথে বিলীন হয়ে গেলেন একরকম। হুম, এটার সাথে যে যারা জ্ঞানী ভক্ত, মানে যারা ব্রহ্ম উপাসনা করে, নিরাকার উপাসনা করে, ওনারাও তো ভগবানের সাথে লীন হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? মানে হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্য এটাই যে
আহ, ব্রহ্মা ভগবানের সাথে লীন হলেও ওই যে সৃষ্টিতে আহ, অহং কাজ করে একটা। তাই আবার যখন ব্রহ্মার যখন নিদ্রা, চতুর্যুগ, সহস্র চতুর্যুগের পরে ব্রহ্মার যখন আহ, নিদ্রা ভঙ্গ হয়, তখন আবার এক সৃষ্টি, সেটাকে মহাস্বর্গ বলে। সেই মহাস্বর্গের সৃষ্টির কারণ হচ্ছে ওই পূর্বকৃত অহং, যেটা ভগবানের মধ্যে বিলীন হয়েছে। কিন্তু তত্ত্বজ্ঞানী যারা জীব, তারা যেহেতু অহং বিলয় হয়ে যায় তাদের, বুঝতে পারছি, তত্ত্বজ্ঞানী জীব যাদের মধ্যে অহং বিলয় হয়ে যায় জীবদ্দশায়, তারা ভগবানের সাথে লীন হয়ে গেলে তাদের আবার ওই সৃষ্টিতে ফিরে আসতে হয় না। পরে যখন আবার সৃষ্টি হয়, তখন তাদের আবার জীব রূপে ফিরে আসতে হয় না। এইটাই পার্থক্য। কিন্তু ব্রহ্মা যেহেতু যখন নিদ্রা যান, তখন তো প্রত্যেকটা প্রলয় হচ্ছে 100 বছর। ব্রহ্মার এরকম 100 বছর পরে মহাপ্রলয় হয়। মহাপ্রলয় মানে কিন্তু ব্রহ্মার যে সৃষ্টি তারা সবাই মুক্ত হয়ে গেল তা নয়, তারা ভগবানে লীন হয়ে গেলেন, রইলেন সব ওরকমই। আবার যখন ভগবান তিনি যখন সৃষ্টির ইচ্ছা করেন, বা যেটা ব্রহ্মা তত্ত্ব দিয়ে যদি বুঝতে হয়, তাহলে যখন আবার আহ, উনি তার চতুর্যুগ, সহস্র চতুর্যুগ যখন শেষ হয়ে যায়, উম, তখন আবার সৃষ্টি প্রারম্ভ হয়। সেই সৃষ্টিকে বলা হয় মহাস্বর্গ, মহাপ্রলয়, মহাস্বর্গ। স্বর্গ এবং প্রলয়, স্বর্গ মানে হচ্ছে ব্রহ্মার দিন, প্রলয় মানে হচ্ছে ব্রহ্মার রাত্রি, ব্রহ্মা তখন ঘুমন, এইটা। কিন্তু ব্রহ্মা সৃষ্টি মানে হচ্ছে এখানে ভগবানের ওই সূক্ষ্মাকারে অহম বর্তমান থাকছে। তাই যখন এই অহমের স্থিতিতে যারাই, তারা ভগবানে তো লীন হচ্ছেন, কিন্তু পরবর্তী সৃষ্টিতে তাদের আবার আসতে হয় সেই একই কর্মফল, তাদের যে শেষ হয়ে গেল তা নয়। ঠিক ওইভাবেই এই চক্র চলতে থাকে। কিন্তু যারা তত্ত্বজ্ঞানী মহাপুরুষ, যারা বুঝতে পেরেছেন যে সবকিছু ক্ষণভঙ্গুর, তাদের এই উপলব্ধি হয়েছে, যাদের আর তখন এই সংসারের ভোগ বাসনার থেকে ভগবৎ প্রাপ্তি একমাত্র উদ্দেশ্য, এইটা যাদের স্থির হয়েছে, এবং যারা করতে পারছেন, তত্ত্বজ্ঞ মহাপুরুষ, জ্ঞানী বা ভক্ত, যারা যারা ভগবানের সাথে এক হয়ে যান, পঞ্চরস, এইরকম যারা ভক্ত, তাদের লীন হওয়া মানে কিন্তু তাদের এই সৃষ্টির মধ্যেই, তাদের জন্য তাদের অপেক্ষা করতে হবে না যে তারা ব্রহ্ম কবে লীন হবেন তখন ভগবানের সাথে লীন হবেন, না না না, তাদের অপেক্ষা করার প্রয়োজন নেই। ওই যে তোমাদের গতকাল একটা কথা বললাম, যে একটা হচ্ছে ক্রমমুক্তির পর্যায়, আর একটা সদ্য মুক্তির পর্যায়। একটা ক্রমমুক্তির পর্যায়টা এরকম যে ধরো আমি নিরন্তর চেষ্টা করছি, আমার আমার চেষ্টার মধ্যে সেই তীব্রতা নেই, কিন্তু আমার ভগবত প্রাপ্তি ইচ্ছা আমি জেনে নিয়েছি, এবার আমার চেষ্টা চলছে। তাদের ক্ষেত্রে কি হয়, তারা যখন তারা বিভিন্ন লোক প্রাপ্তি হয়ে তখন ব্রহ্মলোকে যখন যায়, এই ব্রহ্মলোকে তাদের বাস হয়। কারণ একবার ব্রহ্মলোকে গেলে তখন তার কর্মজনী নেই, তখন তোমার দ্বারা তুমি যে ভজন করেছো সেই ভজন তোমাকে ওই ব্রহ্মলোকে নিয়ে যায়, দিয়ে ওইখানে স্থিতি করে। দিয়ে যখন ব্রহ্মার আবার লীন হন ভগবানে, তখন তারা ভগবানে লীন হয়ে যান। কিন্তু ওই ব্রহ্মলোকের স্থিতিতেও যদি কারোর মধ্যে ভগবত প্রাপ্তির ইচ্ছা না থাকে, দেখো দুজন, এক হচ্ছে যে অতি পুণ্যবান, যে অতি পুণ্যবান তারও ব্রহ্মলোকে স্থান হয়, অতীব পুণ্যবানের ব্রহ্মলোকে স্থান হয়, কিন্তু তার মধ্যে ওই ব্রহ্মলোকের যে সুখ ভোগার ইচ্ছা আছে, তার কিন্তু আবার আসতে হবে তাকে। কিন্তু যারা সুখ ভোগের ইচ্ছা নেই, ভগবত প্রাপ্তির ইচ্ছা, কিন্তু হয়তো শরীর ছাড়ার সময় কোথাও না কোথাও সামান্য
সামান্য কোথাও সুখ ভোগের ইচ্ছা হয়তো বর্তমান রয়ে গেছে, এবং তার প্রতি তার জন্য তার অনুশোচনা আছে, এবং মূল যে তার সাধনা, তার জীবন, সেটা হচ্ছে ভগবত প্রাপ্তির ইচ্ছায়। এমন যারা সাধক তারাও ব্রহ্মলোক প্রাপ্ত হন, যে ব্রহ্মার সাথে ভগবানের লীন হয়ে যান, তাদেরকে আর ফিরে আসতে হয় না। এটা হচ্ছে ক্রমমুক্তি পর্যায়। আর এটা হচ্ছে সদ্য মুক্তি। সদ্য মুক্তি মানে এই শরীরেই, এই দেহেই, এই কালেই। যাদের যাদের জ্ঞান হয়ে যায়, তত্ত্বজ্ঞান যারা লাভ করেন, যারা ভগবানের শুদ্ধ প্রেমে ভগবানের সাথে এক হয়ে যান, এদের সদ্য মুক্তি, এদের আর ক্রমমুক্তি নয়। বুঝতে পারছি? তাদের আর অন্য কোনো মার্গের প্রয়োজন হয় না। যারা সদ্য মুক্ত, দেখেন গুরুদেব লিখছেন তার গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের 58 নম্বর 57 নম্বর পেজে, পরমেশ্বরের উপাসকেরা কোন পথে যাইলে পুনঃ প্রত্যাবর্তন করেন না, কোন পথে যাইলে প্রত্যাবর্তন করেন, তা দেখানো যাচ্ছে। ভগবদ উপাসকরা মরণের পরে আতিবাহিকে দেবতাগণের সাহায্যে দেবযান মার্গে ব্রহ্মলোক প্রাপ্ত হন। তাহারা দেহ হইতে উৎক্রামিত হইয়া প্রথমে অর্থাৎ অর্চি অভিমানী, এগুলো তো মার্গ এক একটা, অর্চি অভিমানিনী দেবতাদের প্রাপ্ত হয়, পরে অর্থাৎ দিবসাভিমানিনী দেবতাকে প্রাপ্ত হন, পরে উত্তরায়ণ, তারপরে সংবৎসর অভিমানিনী দেবতাকে প্রাপ্ত হন, পরে দেবলোক অভিমানিনী দেবতাকে প্রাপ্ত হন। গুরুদেব এখানে উদাহরণ দিচ্ছেন, যেমন কোন জেলা শাসক আসামিকে দারোগার মাধ্যমে এক থানা হইতে আরেক থানায় পাঠাইয়া হাইকোর্টে উপস্থিত করে, ইহাও তদ্রূপ জানিতে হইবে। এইটা হচ্ছে ক্রমমুক্তির পর্যায়। বুঝতে পেরেছ? যাদের সাধন ভগবানই প্রাপ্তির ইচ্ছা, কিন্তু কোথাও না কোথাও ভোগ ইচ্ছা একটুখানি বেঁচে আছে, তাদের ক্রমমুক্তি হতে হতে তারা ব্রহ্মলোকে স্থান পায়, দিয়ে ব্রহ্মার সাথে ভগবানের সাথে লীন হয়ে যায়, তাদের আর ফিরে আসতে হয়। কিন্তু যাদের যাগ যজ্ঞ আদি আদি পুণ্যকর্ম আছে, অধিক অধিক পুণ্যকর্মে তারাও ব্রহ্মলোক প্রাপ্ত হন, কিন্তু তাদের ভোগেচ্ছা থাকার কারণে, ফলের অভিসন্ধি থাকার কারণে, ফলের ইচ্ছা থাকার কারণে এবং ফলের ভোগের বাসনা থাকার কারণে তারা আবার যখন সৃষ্টি হয় তাদেরকে ফিরে আসতে হয়। নেক্সট কোশ্চেন। এই সৃষ্টির যে তত্ত্ব ইয়েগুলো বিভিন্ন সময় জেনে মানে ভক্তদের কি লাভ, মানে ভক্তরা এটাকে কিভাবে কাজে লাগাবে, যারা মানে ভক্তি মার্গে আগে বাড়তে চায় আর কি? সৃষ্টি তত্ত্বকে, হ্যাঁ, মানে এই যে সৃষ্টি তত্ত্ব বললে এরকম হ্যাঁ সেটাই সৃষ্টি তো, হয়। সেটাই তো ঠিক বলেছো একদম, সেটাই তো ভগবান এখানে বলছেন। এই সৃষ্টি তত্ত্বকে কেন জানবে? সৃষ্টি তত্ত্বকে এই জন্য জানবে যে এই সৃষ্টির মধ্যে ব্রহ্মাদি লোক পর্যন্ত, আমরা কোন সৃষ্টিতে আছি? ব্রহ্মাণ্ডে, ব্রহ্ম সৃষ্টিতে। এই ব্রহ্ম সৃষ্টিতে সব থেকে উচ্চ যে স্থিতি, যে সবচেয়ে উচ্চ লোক, যে ব্রহ্মলোক, সেই ব্রহ্মলোকেরও কিন্তু বিলয় হয়, সেই ব্রহ্মলোকও স্থায়ী নয়। এইটা বলার জন্য, বোঝাতে পারছি যে এত লাখ লাখ বছর পেরিয়েও ব্রহ্মারও কিন্তু স্থায়িত্ব নেই, তার একটা আয়ু আছে, তারও একটা আয়ু আছে। ব্রহ্মাও নিত্য নন, মানে তারও একটা ক্ষয় আছে। আমরা যে ভাবছি এটা এটা সাধকদের এইভাবে কাজে লাগাতে হয় না, এটা হচ্ছে তুমি বৈরাগ্য
ধারণ করতে পারো এই ভেবে। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর পরেও কিন্তু আহ, আমাকে আমি 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 চিরস্থায়ী নই। তাহলে লাভটা কি? লাভটা কি? ভজন বিনা যদি আমি 100 বছরও বেঁচে রইলাম, আমার লাভটা কি? আর ভজন করতে করতে শরীর ছাড়লেই তো ব্যাস মুক্তি। কথাটা বোঝাতে পারছি? এই জন্য এইটার জন্য যে আমার তো আমি এত বছর বাঁচবো, ঠিক আছে, আমার আয়ু আছে প্রচুর, আমি ভোগ করছি। হ্যাঁ? কি এই যে ভোগ তুমি করছো, এই ভোগ করে তুমি পাচ্ছ কি? না, তোমাকে আবার একটা শরীর পেতে হবে। বাসনা কামনা সব বেঁচে থাকছে তোমার। এই জন্য সাধকদের এইটা ভগবান বলছেন যে দেখো, ব্রহ্মলোক পর্যন্ত যার এত বছর আয়ু, তাকেও কিন্তু এক সময় তার রাজত্ব ছেড়ে দিতে হচ্ছে, ভগবানে লীন হয়ে যেতে হচ্ছে। হ্যাঁ? আবার এক অন্য ব্রহ্ম, অন্য ব্রহ্মা। তো ব্রহ্মারও একটা আয়ু আছে, ব্রহ্ম আয়ুহীন নন। তাই এখানে এমন একজন আছেন যার কোনো আদি নেই, অনাদি, অনাদিরও আদি, গোবিন্দ। এইটা বোঝানোর জন্য যে সবার একটা আদি আছে, কিন্তু যার কোনো আদি নেই। এই সব আদি, যা যার সৃষ্টিতে যে যে কাল যতক্ষণ আছে, সে সবকিছু সেই অনন্তে বিলীন হয়। তাই সেই অনন্তের তত্ত্বটাকে জানো। এই জন্য সৃষ্টি তত্ত্বকে জেনে নিতে হয়। এই সৃষ্টি তত্ত্ব ক্ষণভঙ্গুর, এও লীন হয়ে যাচ্ছে, আবার তৈরি হচ্ছে, আবার লীন হবে, আবার আসবে। এ অখণ্ড সময় কাল। তা তুমি কি তখন নিজের মনকে জিজ্ঞেস করো, তাহলে তুমি কি চাও? তুমি কি ঠিক এরম ভাবেই বারংবার আহ, আহ, শরীর নিয়ে আসতে চাও, কোনো না কোনো শরীর নিয়ে সৃষ্টিতে জন্মাতে চাও, দিয়ে দুঃখ ভোগ করতে চাও, সুখ ভোগ করতে চাও কি? এটা মনকে তখন জিজ্ঞেস করতে হয় সাধককে। সৃষ্টি জয় তো গুরু এরকম। রাধেশ্যাম। হম। জয় গুরু রাধেশ্যাম ভাই, জয় গুরু রাধেশ্যাম, বলো দিদি। বলছি যে ভক্তদের পক্ষে কি এই সৃষ্টি তত্ত্ব রহস্য জানা মানে খুব দরকার আছে? না মানে জানতেই হবে এরকম কোনো? না 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 না, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজনই নেই। যারা শুদ্ধ ভক্ত হবেন তাদের কোনো প্রয়োজন নেই। আর একটা কথা বলি, তবে জানলে বল- কি হয় না, ভক্ত যেটা যে স্তরে তুমি বলছো, আমি যদি শুধু ভক্তই ধরে নিই, তাহলে ভক্ত পদবাচ্য হতে হবে তাকে, তাহলে তার জানার প্রয়োজন নেই। আমি বোঝাতে পারলাম? নামধারী ভক্ত নয়, বেশধারী ভক্ত নয়, মানে বুঝেছি। সত্যি ভক্ত। ভক্ত হ্যাঁ, মানে, ভক্ত কাকে বলে? ভক্ত হচ্ছে যে যেখানে সে নিজে আর নেই, আমি আর নেই, সেই জন্য ভগবান। সেই হচ্ছে ভক্ত। সে সেখানে নয় গুরুদেবকে বসিয়েছেন, নালে তার ইষ্টকে বসিয়ে দিয়েছেন। এ হচ্ছে ভক্ত, এদের কিছু প্রয়োজন নেই। এ হচ্ছে ভক্ত বলতে পারছে। হম। এরপর বলো। আর আর একটা বলছি যে মুক্তি মানে মোক্ষ বলতে কি বোঝাচ্ছে? মানে কি রকম মুক্তিটা কি? মানে আর কি কোনো জন্ম নেই বা চিন্ময় গোলক বৈকুণ্ঠে যে চিন্ময় স্তরে যারা চিন্ময় শরীর প্রাপ্ত হয়ে ভগবানের সেবা করেন, সেটাও কি মুক্তি? সেটাও মুক্তি, সেটাও একটা মুক্তি। তবে আহ ভক্তদের ক্ষেত্রে ওই মুক্তির নাম হচ্ছে ভগবদ ভাবাপত্তি রূপ মুক্তি। ভগবদ ভাবাপত্তি রূপ মুক্তি হচ্ছে যারা ভগবানের সাথে এক হয়ে যান, তারাই ভগবানের সেবার অধিকার পান। ওই ভগবদ ভাবাপত্তি রূপ মুক্তি বলা হয় ওটাকে।
ওই মুক্তি এই পঞ্চমুক্তির মধ্যে নেই। আচ্ছা। শালক্য, সারূপ্য, সামীপ্য, শাস্তি, সাযুজ্য, এই মুক্তি আলাদা। এই মুক্তি ভক্তরা চান। এই মুক্তি জ্ঞানীদের চাওয়ার বিষয়। কিন্তু যারা শুদ্ধ ভক্ত হবে, যারা ভক্ত হবে, তারা এই মুক্তি চান না। এই পাঁচটা মুক্তি, তারা ভগবত ভাবাপত্তি রূপ ভগবানের সেবা চান। তারা নিকুঞ্জের বিহারী শ্যাম শ্যামের পার্শ্বদ হতে চান, মঞ্জুরি হতে চান, সখী হতে চান, সখা হতে চান তারা। ওটা ঠিক মুক্তি আর নয়, মানে ওটাকে ওটা তো লীন হয়ে যাওয়া ভগবানের। ওটাকে বলা হয় ভগবানের লীলায় প্রবেশ। ওটা ঠিক মুক্ত নয়, কারণ তারা মুক্ত হতে চান না তো। তারা তো জন্মই চান, যে কোনো জন্মতেই তারা তাদের যেন অস্তিত্বকে বজায় রেখে ভগবানের সেবা সেবা করতে করে। চান। সুখের যে স্থিতি, সূক্ষ্ম স্থিতি, তারা ভগবানের সেবা করতে চান। তাই তারা মুক্তি চান না, তারা ভগবানের সেবা করতে চান। এই ঠিক আছে। জয় গুরু রাধেশ্যাম। বেশ, সবাই ভালো থেকো। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম।